আপনি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেশ প্রশংসা করছেন দেখলাম, মানে আওয়ামী লীগ সভানেত্রী প্রশংসা করার মতো কাজ তিনি করেছেন তিনিও বলেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু ধরেন এই যে তিনি বাংলাদেশের উনি আজকে আশ্রিত, মানে বুঝি না শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তিনি ভারতে আশ্রিত আশ্রিত কেন? তাহলে কি নাগরিক তিনি ভারতের? উনি সেখানে গেস্ট হিসেবে আছেন। আশ্রিত মানে আবার কি? আশ্রিত মানে যার কোনো সহায় নাই, সম্বল নাই, তিনি সেখানে দিনহীন ভাবে আছে না। বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিরাপত্তা দিতে পারেনি বলে একটি গেস্ট কান্ট্রিকে আমি বলি প্রতিবেশী রাষ্ট্র তাকে অতিথি হিসেবে অতিথিশালায় রেখেছে। কোনো আশ্রিত তো না। আশ্রিত শব্দটা খুবই খুবই আপত্তিজনক আমার কাছে। আসলে তো আশ্রিত না, পলাতক শব্দ আপনি তো এটার জন্য মুখিয়ে আছেন, এর আগেও বলেছেন। পলাতক কাকে বলে আপা? বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের বিমানে করে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়াকে পলাতক বলে? তাহলে ঠিক আছে, পলাতক। আপনার কথা হচ্ছে মোকাবেলা করেন নাই, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিসেবে আছেন, মানে আইনিভাবে মোকাবেলা করে নাই। মানে যেই বিচারালয়ে বিচারপতি নির্ধারিত হয় টোকাইদের মাধ্যমে, যেই বিচারপতিদেরকে হত্যা করার জন্য তাদেরকে পেটানো হয়, তাদেরকে বলে যে সবাইকে এখান থেকে সরে যেতে হবে, সেই বিচারালয়ের বিচার করবে? সেই বিচারালয়ের আবার বিচার, সেখানে বিচারে কি আপনি আমাকে বলেন সেই বিচারে যখন বলছেন যে অবৈধ বাংলাদেশিদেরকে আখ্যা দিয়ে তিনি তাদেরকে বাংলাদেশে পুশ ব্যাক করবার কথা বলছেন এবং দাবি করছেন 10,000 পুশ ব্যাক করা হয়েছে, মানে এরকম অবস্থা। কোন রাষ্ট্রে যদি অন্য কোন রাষ্ট্রের অবৈধ নাগরিক থাকে, সেই রাষ্ট্র কি ব্যবস্থা নেবে সেটা তো অন্য আলোচনা হয়ে গেল। এটা ইমিগ্রেশন ল নিয়ে কথা বলছেন আপনি। ইন্ডিয়ার ইমিগ্রেশন ল নিয়ে কথা বললে আমি আপনার সাথে কথা বলতে পারি। এটা তো ইমিগ্রেশন ল এর আন্ডারে পড়ে। এখানে তো আমি রাজনীতি দেখি না। কোন আন্তর্জাতিক মানবাধিকার আপনি আমেরিকাতে যদি ট্রাম্প প্রশাসন বলে মেক্সিকোর বর্ডার দিয়ে যারা অবৈধভাবে এসেছে তাদেরকে আমি বের করে দিব, এটা কি পলিটিক্যাল কথা হলো? এটা তো তার ইমিগ্রেশন ল অনুযায়ী কথা বলেছে। ইংল্যান্ডে মানে আইনি ভাষায় কথা বলছেন, এমনকি ভারতের ভারতের মানবাধিকার এটা মানে প্রতিবাদ করছেন। না কোনটা না শুভেন্দু অধিকারী যদি বলেন যে কেউ যদি তার দেশে অবৈধভাবে থাকে তিনি তাদেরকে বের করে দেবেন, যদি তিনি দায়িত্ব নিয়ে সে কথা বলেন, এটাকে তো আমার পিওর ইমিগ্রেশন ল এর আন্ডারে কথা বলে মনে হয়। সেই ইমিগ্রেশন ল এরকম যে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো, এটা ইমিগ্রেশন ল এর অধীনে পড়ে। না সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর ব্যাপারটা যারা যেই কথা আপনি বলছেন পুশ ইন আর পুশ আউট, আপনি মনে জানেন না নড়াইল থেকে একটা ফ্যামিলি, তারা মূলত আসলে বাংলাদেশের, তারা ওইখানে চিকিৎসার জন্য গেছে, কারণ তাদের টাকা পয়সা তেমনটা ছিল না, কলকাতা তারা এসে পুরো স্টোরিটাকে জানেন। তারা বাংলাদেশেরই মানুষ। এখন যাওয়ার সময় তারা বাংলাদেশের মানুষ হলেও পাসপোর্ট যতক্ষণ আপনার কাছে না থাকবে, আইডেন্টিটি তো আপনি প্রমাণ করতে পারবেন না। ফ্যাক্টটাকে জানেন। এই পৃথিবীতে তো পুশ আউট পুশ ইন এগুলো নতুন কোনো ঘটনা না। এখন শুভেন্দু অধিকারী তার যে বক্তব্য দিয়েছেন, আমি পুরো বক্তব্যটা আসলে শুনি নাই, বাট আমি আপনার মতো এরকম শুনেছি তিনি এই বক্তব্য করছেন, সেই বক্তব্য করছেন। বাট আমার কথা হচ্ছে যে তিনি যদি তার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি আইনের মধ্য থেকে কিছু বলেন সেটা তিনি বলতে পারেন। বাংলাদেশ তো পাল্টা কথা বলছে যে আমরা ওইটা বের করে দিব। 26 লক্ষ ভারতীয়র কথা বলা হচ্ছে, জীবনে কোনোদিন প্রমাণ পেয়েছেন সেটা কথা বলেন। 26 লক্ষ ভারতীয়কে নাকি বের করে দেওয়া হবে। 26 লক্ষ ভারতীয়ই নেই, কিন্তু বের করে দেবে। তো সেগুলো নিয়ে কথা বলেন না কেন? মানে আপনি এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের একটা অংশ যে প্রতিদিন বলে দিল্লি না ঢাকা, দিল্লি কারিনা কাপুরের মৃত্যু হয়েছে বলে দিল্লি না ঢাকা, কিন্তু তাকে চিকিৎসা করতে পাঠিয়েছে চেন্নাইতে। এ কেমন অদ্ভুত কথাবার্তা! এত অভিযোগ করছেন, এত কিছু বলছেন, কিন্তু চিকিৎসা করতে আবার কারিনা কাইসারকে আপনি পাঠাচ্ছেন চেন্নাইতে। মানে আপনি বলতে এরা পাঠাচ্ছে চেন্নাইতে। লজ্জা হওয়া উচিত। ডিজেল আনছে ইন্ডিয়া থেকে, সার আনছে ইন্ডিয়া থেকে, লজ্জা হওয়া উচিত। মানে ইন্ডিয়ায় বসে হয়তো মানে আপনাদের নেতাকর্মীরা ইন্ডিয়ায় আছেন বলেই মানে আপনাদের ভাষাটা আর অন্যদের ভাষাটা একু ভিন্ন হয়ে দাঁড়াচ্ছে। মানে না ইন্ডিয়াতে আছে বলি না, আমি এই মুহূর্তে ইন্ডিয়াতে আছি বটে। আমি যখন ইংল্যান্ডে ছিলাম আপনার কি মনে হয় আমার কথা চেঞ্জ হবে? যেটা সত্যি সেটা তো সবটাই সত্যি। কথা বলছি।